গণনা করিনি, তবে মনে হয় 1000-এর কাছাকাছি হবে। এটা গতকালকের আপডেট, মানে গত পরশু এবং গতকাল মিলিয়ে 1000-এর কাছাকাছি হবে। তবে আজকে না হলেও কালকে আপনাদেরকে আজকের দিনে কতটা হয় এটা দেখে আমরা বলতে পারবো, আগামীকাল আপনাদের বলতে পারবো। তো আমাদের আপনারা দেখছেন যে সকাল থেকেই ফর্মের জন্য সারা দেশ থেকে আসা আমাদের নেতা, মহিলা নেত্রীরা তারা আসছেন এবং তারা এসে ফর্ম কিনছেন এবং ফর্ম পূরণ করে আজকেই তারা জমা দিবেন। আজও ফর্ম বিক্রি হচ্ছে, এখান থেকে বিতরণ হচ্ছে। আপনারা দেখেছেন যে সকাল থেকেই আমাদের যারা এখানে কাজ করছেন, অফিসের যারা কাজ করছেন, ফর্ম বিতরণের জন্য যারা বসে আছেন, তারা দিনরাতেই কাজ করেছেন। কালকেও অনেক রাত পর্যন্ত তারা কাজ করেছেন। এটাকে আবার প্রসেস করার আরও তো বিভিন্ন বিষয় আছে, সেগুলো সম্পন্ন করা হচ্ছে এই অফিসেই। আমরা আশা করি যে যারাই এখানে দিয়েছেন, ফর্ম কিনেছেন এবং যারা জমা দিবেন, প্রত্যেকেই দলের অত্যন্ত, আমি মনে করি, বিশ্বাস করি যে নিবেদিত প্রাণ তারা নেতা, মহিলা দলের নেতা অথবা বিএনপির নেতা অথবা বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা নেতা। তাদের আন্দোলন সংগ্রামে অনেক অবদান আছে। রাজপথে তারা পরিশ্রম করেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেই সময়ে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের ঘটনাগুলো রয়েছে। এবং আপনারা এও জানেন যে বহু নারী নেত্রী যারা শর্টগানের গুলিতে গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মিথ্যা মামলায় তাদেরকে অভিযুক্ত করে, জড়িত করে, তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল। তো তারাই আজকে বেশিরভাগ তারাই আসছেন, তারাই নিচ্ছেন বলে আমি মনে করি। আর পাশাপাশি অনেক ব্যক্তিত্ব আছে সমাজে যাদের অত্যন্ত সুনাম রয়েছে, শিক্ষাবিদ, প্রকৌশলী, মানে মহিলারা যারা রয়েছেন, তারপরে শিল্পী, কুশলী, তারাও অনেকে নিচ্ছেন। এটা একটা খুবই স্বাভাবিক বিষয় যে এই ধরনের মানুষরা যখন এগিয়ে আসে তখন বুঝতে হবে যে একটি রাজনৈতিক দল, জনসম্পৃক্ত রাজনৈতিক দল, জনসমাদৃত রাজনৈতিক দল, সেখানে সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয়। তারা উৎসাহিত হয় বলেই তারা দলের প্রার্থী হওয়ার জন্য ফর্ম কিনছেন এবং তারা এখান থেকে সেই ফর্ম পূরণ করে আবার জমা দিচ্ছেন। তো সব কিছু মিলিয়েই আমি মনে করি বেশ আজকে 3 দিন হয়ে গেল, আজকে শেষ দিন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের মহিলা নেত্রীরা, বিএনপি, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা ঢাকায় এসেছেন সারা বাংলাদেশে এবং ঢাকায় যারা এখানে কাজ করেছেন, বিগত সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম কিনে সেটা পূরণ করে জমা দিচ্ছেন। গতকালও অনেকে জমা দিয়েছেন, পরশুদিনও অনেকে জমা দিয়েছেন। যেহেতু আমরা প্রথম দিন থেকেই বিতরণ এবং জমাদান এই দুটো মানে একই সময়ে রেখেছি, সুতরাং সেই হিসাবে কোনো মানে ছিল না যে বিতরণ এই সময় পর্যন্ত, এরপরে জমা শুরু হবে, তা না, একই সাথে দুটো চলবে এবং সেই হিসাবেই এখানে কার্যক্রমটা চলছে। তো আমার বিশ্বাস যে সমস্ত বিষয়গুলো এর আগে আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা মানে যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, অনেকে দেখা গেল যে এমএ পাস থাকেন, আরও বেশি ডিগ্রি থাকে, কিন্তু ভালো কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন না। পার্লামেন্ট, এখানে আইন কানুন জানতে হয়, এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, সেগুলো বলতে হয়। এই ধরনের মানে অত্যন্ত গুণী মহিলা, এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, সেই হিসাবেই তারা নেবে। তো সেই ক্ষেত্রে মানে অগ্রাধিকার পাবে তার সংগ্রাম, আন্দোলন এবং তার মানে উনি তো রাজনীতিবিদ, রাজনীতি করলে তো মানুষ নানাভাবেই অনেক বিষয়ে অবগত থাকে এবং দেশ বিদেশের রাজনীতি সম্পর্কে অবগত থাকে। আমাদের সমাজের নানা অসঙ্গতি
সঙ্গতি অসঙ্গতি নিয়েও তারা অবগত থাকেন। সুতরাং এই ধরনের লোকরাই তো রাজনীতি করেন এবং তাদেরকেই রাজনীতিবিদ বলে। তো সুতরাং এই ধরনের রাজনীতিবিদদেরকে খুঁজে বা তাদেরকে বেশি তো আর খুঁজতে হবে না। নেতৃবৃন্দরা জানেন যে আমাদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব যারা এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করেছেন এবং যারা এই সমস্ত শর্তগুলি যাদের মধ্যে পূরণ করার সক্ষমতা রাখেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমার বক্তব্য আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যদি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি বলেন, পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন, তবে সেই ক্ষেত্রে আমরা বাড়াতে পারি, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশ নেই। আজকেই শেষ। তৃণমূল কে করেছে বলেন আপনি? দুজন। তাহলে নিশ্চয়ই তারা দুজন তাদের আচরণের সাংস্কৃতিক ঘাটতি আছে, তাদের আচরণ অত্যন্ত ত্রুটিপূর্ণ। কেন সেলিব্রিটি আসবে না কেন? পৃথিবীর অন্য কোনো দেশে দৃষ্টান্ত নেই? দৃষ্টান্ত রয়েছে তো। আর্নল্ড শোয়েজনিগার আপনি দেখেছেন যে উনি আর কয়দিন রাজনীতি করেছেন, কিন্তু তিনি রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়েছেন, পেয়ে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়েছেন। আর ভারতে তো আমরা দেখি সেলিব্রিটিরা আসছেন, তারা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, তো বাংলাদেশে আসতে পারে না? তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। আরে ভাই, সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে? কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। অনেক বিখ্যাত অধ্যাপক ইমাজউদ্দিন স্যার কি তিনি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তাহলে তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন, এটা দেশবাসী জানে। এটা আমাদের অনেক কাজ হতো। একজন বড় কণ্ঠশিল্পী, তিনি বিএনপিকে সমর্থন করেন, এটাই তো অনেক বড়। সবাইকে কি রাস্তায় নেমে রিকশার পাম্প ছাড়তে হবে নাকি? এটা কি ধরনের কথা?